চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি 16 কোটি টাকা 2021-এ অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চেক নম্বর 001739 টু আইপ্যাক অ্যাকাউন্ট। শাহজাহানকে যদি আমরা গুন্ডা বলি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমরা গুন্ডি বলতেই পারি। যে একের পর এক অফিসার তারা ফাইল নিয়ে বেরিয়ে আসছেন ভেতর থেকে, অসংখ্য ফাইল। ইডি কি এখানে বাধা দিতে পারতো না? কারণ তাদের কাছে সেন্ট্রাল ফোর্স ছিল। মুখ্যমন্ত্রী যে সবসময় নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে ফেঁসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত ভণ্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না। এটা গত 15 বছরে বারে বারে প্রমাণিত হয়েছে। তাই যে তৃণমূল কংগ্রেস নেতারা রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো মমতা ব্যানার্জির সাহচর্য থেকে বঞ্চিত হয়েছেন, তারাই এর উত্তর দিতে পারবে। পার্থ চ্যাটার্জি দিতে পারবেন, জ্যোতিপ্রিয় মল্লিক দিতে পারবেন, অনুব্রত মণ্ডল দিতে পারবেন মানিক ভট্টাচার্য, দিতে পারবেন জেলে থাকা জীবনকৃষ্ণ সাহারা। আমি এর উত্তর দিতে অপারগ। স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের বাইরে চ্যাংদোলা করে তো যাবেই, ওটা তো 163 এলাকা, ওখানে 5-এর বেশি জমায়েত নিষিদ্ধ। তবু তো ভদ্রভাবে নিয়ে গেছেন। আমি তো ভবানী ভবনে ঢুকেছি, রাজীব কুমার থেকেও দেখা করেনি। এখানে কি করেন এরা? বলছি গতকাল এখানে চাকরি প্রার্থীদের সঙ্গে কি করেন? এখানে অভয়ার মায়ের সঙ্গে তার মেয়ের ন্যায্য বিচার চাওয়ার আন্দোলনে কি করেছিল? ওরা তো খুব ভদ্রভাবেই দেখলাম যে ধরে টরে নিয়ে গেল, গিয়ে এখন চাটা খাওয়াচ্ছে, কফি খাওয়াচ্ছে। হয়তো প্রচন্ড ঠান্ডা, দিল্লি তো আরো বেশি ঠান্ডা। বলছি গতকাল আমরা যে ছবিটা দেখেছি তাতে দেখা গেছে যে একের পর এক অফিসার তারা ফাইল নিয়ে বেরিয়ে আসছেন ভেতর থেকে, অসংখ্য ফাইল। ইডি কি এখানে বাধা দিতে পারতো না? কারণ তাদের কাছে সেন্ট্রাল ফোর্স ছিল। এবং বাধা দিলে ইডির লোকরা আক্রান্ত হতো এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিকিউরিটিদেরকে এবং কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশকে মিসইউজ করেছেন। পুলিশগুলো অধিকাংশ ইউনিফর্মে ছিল না, ব্যাজ ছিল না। তারা ভার্বাল ইনস্ট্রাকশনে, রাজীব কুমার মুকেশ কুমারের ইনস্ট্রাকশনে এটা করেছেন। কারণ রাজীব কুমারও সারদা মামলায় অভিযুক্ত আর মুকেশ কুমারও ক্যাটেল কেসে অভিযুক্ত, মুর্শিদাবাদে ক্যাটেল কেসে তিনি অভিযুক্ত। তারা ভার্বাল ইনস্ট্রাকশন দিয়ে করছে। এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি, আর পুলিশের কাজের মধ্যে এগুলো পড়ে না। পুলিশ বিএনএস এর যে সেকশন বা ইডি সিবিআই সহ ইনভেস্টিগেটিং এজেন্সিকে ভারত সরকার, ভারতের পার্লামেন্ট যে পাওয়ার দিয়ে গেছে, সেই জায়গা থেকে ভায়োলেশন করেছেন। বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালির মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেতে হতো। আমি মনে করি তারা বাধা না দিয়ে ঠিক কাজ করেছেন, সঠিক কাজ করেছেন, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাক্কালে চোরেদের, দুর্নীতিগ্রস্তদের আটকাতে চান। এই অভিযান যে করেছেন, আমরা যেটুকু ইডির প্রেস স্টেটমেন্ট থেকে জেনেছি, তারা পুরনো হাওলা কেসে, দিল্লি রেজিস্টার কেসে, পশ্চিমবঙ্গে কেস রেজিস্টার নয়। এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি, হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশনের সময়। সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস, বিনয় মিশ্র যে চলে যাওয়ার, ভানুয়াতুতে থাকা, এবং লিপস অ্যান্ড বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট, এর সঙ্গে যুক্ত ওই সময় কয়লার টাকা, হাওলার টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে, একটা হোটেল থেকে রিকভারি হয়েছে। শুধু তাই নয়, দিল্লির লিকার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল। ও লিকার স্ক্যামের যে ব্রাইব টাকা, সেই টাকা ভোটে খরচ হয়েছে, আইপ্যাক সে টাকা নিয়েছে। আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি। এই আইপ্যাক
আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন 8,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে, চুরি হয়ে গেছে পুরো টাকা। কোনো গ্রামে নলে জল নেই, নল আছে জল নেই। এই টাকাতে 2021 সালে কাকদ্বীপের এক্সিস ব্যাংক, কেপি কনস্ট্রাকশন, সাউথ 24 পরগনা got direct order to supply around 170 crore। তারা 178 কোটি টাকা বরাত পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর পিএইচই থেকে, কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশনে। তারা 16 কোটি টাকা 2021 অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চেক নম্বর 001739 টু আইপ্যাক অ্যাকাউন্ট, চেক নম্বর 001739 টু ডাইরেক্ট আইপ্যাক অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাংক। কেপি কনস্ট্রাকশন যারা 178 কোটি টাকার বরাত পেয়েছিলেন, তারা 16 কোটি টাকা দিয়েছে। ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যন্ত্রণাটা কোথায় বুঝেছেন? মুখ্যমন্ত্রী এরকম তড়িৎ গতিতে যান না। কলকাতায় বাঁধ ভাঙা বৃষ্টিতে লক্ষ্মী পুজোর আগের দিন ভেসে গিয়ে 12 জন মারা গেছিলেন, মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোননি। উত্তরবঙ্গে মেঘ ভাঙা বৃষ্টিতে 50 জনের কাছাকাছি মারা গেছিলেন, মুখ্যমন্ত্রী টার্নিভাল করে 2 দিন পরে গেছিলেন, 72 ঘন্টা পরে গেছিলেন, নাচানাচি সবকিছু করে। কিন্তু এমন যন্ত্রণা আইপ্যাক, বুঝেছেন তো? 16 কোটি টাকা পিএইচির ঠিকাদার কেপি কনস্ট্রাকশন দিয়েছে। চেক নাম্বার বলে গেলাম, আর কি চান ডকুমেন্ট? এরপরেও বলবেন? এরপরেও আজকে মুখ্যমন্ত্রীর মিছিল হবে চোরদের পক্ষে। আমি জনগণকে বলবো, চারিদিকে আওয়াজ তুলুন, পতাকা নিয়ে নিলে পতাকা ছেড়ে জনগণ আওয়াজ তুলুন। বিরোধী দলনেতার ডাক, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। রাজ্যপাল বলছেন যে সরকারি কর্মীকে কাজে বাধা দেন এটা ক্রিমিনাল অফেন্স। যদি কেউ কোনো সাংবিধানিক অথরিটির কাউকে বাধা দেন, তাহলে তার পদে থাকার কোনো অধিকার নেই। কোনো ব্যক্তি যত উঁচু পদেই থাকুন না কেন, তিনি তার দায়িত্ব পালনে দায়বদ্ধ, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোথাও কি